আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা এমন এক আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, যেখানে যেকোনো মুহূর্তে বিশ্ব অর্থনীতি এক বিরাট সংকটের মুখে পড়তে পারে। মধ্যপ্রাচ্যের উত্তেজনার আঁচ এখন শুধু আঞ্চলিক নয়, এটা বিশ্বব্যাপী জ্বালানি বাজার, আন্তর্জাতিক বাণিজ্য এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর সরাসরি প্রভাব ফেলতে চলেছে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই শুনেছেন যে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি সংঘাতের জল্পনা চলছে। কিন্তু প্রশ্ন হলো, এই সংঘাত কি শুধু মিসাইল আর যুদ্ধবিমান দিয়ে হবে, নাকি এর নেপথ্যে লুকিয়ে আছে আরও গভীর, আরও মারাত্মক কোনো অর্থনৈতিক খেলা? দেখুন বন্ধুরা, আমেরিকা সরাসরি সামরিক যুদ্ধ ঘোষণা না করেও কিভাবে ইরানকে কোণঠাসা করার পরিকল্পনা করছে, সেটাই আজ আমাদের আলোচনার মূল বিষয়। বিশ্বের নমনীয় না হয়ে যাওয়া ইঞ্জিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা হলো হরমুজ প্রণালী। এই প্রণালী দিয়ে বিশ্বের বিপুল পরিমাণ তেল এবং গ্যাস চলাচল করে। এই প্রণালী যদি কোনো কারণে দীর্ঘদিন ধরে বন্ধ থাকে, তাহলে বিশ্ব অর্থনীতিতে যে ধরনের বড় ধরনের ধাক্কা লাগবে, তা কোনো কিছুই সামাল দিতে পারবে না। এটাই হলো আজকের সবচেয়ে বড় বিপদ সংকেত। আমেরিকা সরাসরি যুদ্ধে না গিয়ে বরং অর্থনৈতিক চাপ এবং বন্দর অবরোধের কৌশল ব্যবহার করতে চাইছে। মানে তারা সরাসরি আপনার উপর বন্দুক তাক করবে না, বরং আপনার অর্থনীতিকে শ্বাসরুদ্ধ করে দেবে। এখন প্রশ্ন হলো, এই অর্থনৈতিক চাপ কি ইরানকে কাবু করতে পারবে? এখানেই আসে সিআইএ এর রিপোর্ট। সিআইএ বলছে, যদিও কঠোর নৌ অবরোধ করা হতে পারে, তবুও অর্থনৈতিকভাবে ইরান অন্তত 4 মাস বড় কোনো সংকট ছাড়াই টিকে থাকতে পারবে। অর্থাৎ শুধুমাত্র অর্থনৈতিক চাপ দিয়ে ইরানকে পুরোপুরি নড়বড়ে করা সম্ভব নয়। মিসাইল সক্ষমতার নতুন চিত্র। ট্রাম্প নাকি দাবি করেছিলেন যে ইরানের মিসাইল শক্তি অনেক কমে গেছে। কিন্তু সিআইএ রিপোর্ট সেই দাবিকে সরাসরি চ্যালেঞ্জ করেছে। সিআইএ জানিয়েছে, ইরানের প্রায় 70% মিসাইল এখনও অক্ষত আছে। শুধু তাই নয়, ইরানের প্রায় 75% মিসাইল উৎক্ষেপণ সক্ষমতা এখনও সক্রিয় রয়েছে। অন্যদিকে ইরানও কোনো কম কথা বলছে না। ইরানের দাবি, যুদ্ধের এই পরিস্থিতিতে তাদের মিসাইল সক্ষমতা আগের চেয়ে 20% বেড়েছে এবং তারা 24 ঘন্টা উৎপাদন চালিয়ে যাচ্ছে। এই তথ্যের আদান-প্রদান দেখে একটা পরিষ্কার চিত্র তৈরি হচ্ছে না বন্ধুরা? একদিকে পশ্চিমা গোয়েন্দা সংস্থার সতর্কবার্তা, অন্যদিকে ইরানের আত্মবিশ্বাস। কারা কাকে সাহায্য করছে? কিন্তু এই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তৃতীয় কোনো শক্তি। দেখুন বন্ধুরা, অভিযোগ উঠেছে যে চীন সরাসরি যুদ্ধে না গেলেও ইরানকে অর্থনৈতিক এবং সামরিকভাবে গোপনে সাহায্য করছে। বিশেষজ্ঞদের মতে এই চীনা সহযোগিতাই হলো সেই প্রধান কারণ, যার জন্য ইরান দীর্ঘমেয়াদে টিকে থাকতে পারছে। এই আন্তর্জাতিক জটিলতাগুলো দেখেই রাশিয়াও সতর্ক করেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্ট করে দিয়েছেন যে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ যদি দীর্ঘায়িত হয়, তবে তা শুধু ইরান বা আমেরিকা নয়, বরং বিশ্ব অর্থনীতির এবং জ্বালানি বাজারের জন্য এক বিরাট সংকট তৈরি করবে। বাংলাদেশের জন্য প্রভাব কি? বন্ধুরা, আমাদের বাংলাদেশ যেহেতু একটি উন্নয়নশীল দেশ এবং আমাদের অর্থনীতি অনেকটাই জ্বালানি তেলের ওপর নির্ভরশীল, তাই মধ্যপ্রাচ্যে যদি এই ধরনের কোনো বড় ধরনের সংকট তৈরি হয়, তবে এর প্রভাব আমাদের উপর সরাসরি পড়বে। জ্বালানি তেলের দাম আকাশ ছুঁয়ে ফেলবে, আন্তর্জাতিক বাণিজ্যে বাধা আসবে। আমাদের মতো দেশগুলোর জন্য এই পরিস্থিতি মানেই অর্থনৈতিক অনিশ্চয়তা। তাই এই মুহূর্তে নজর সবারই লেগে আছে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের সম্ভাব্য বৈঠকের দিকে, ডোনাল্ড ট্রাম্প এবং শি জিনপিং। এই দুই মহাতারকার মধ্যে কোনো নতুন সমাধান বা কোনো বড় সিদ্ধান্ত আসতে পারে কিনা, সেটাই এখন দেখার বিষয়। এই বৈঠক থেকে যদি কোনো কূটনৈতিক পথ বের হয়, তবে বিশ্ব হয়তো এক গভীর খাদে পড়ে যাওয়ার হাত থেকে রক্ষা পেতে পারে। তো বন্ধুরা, পরিস্থিতি খুবই ঘোলাটে। একদিকে অর্থনৈতিক অবরোধের চাপ, অন্যদিকে অপরিসীম সামরিক সক্ষমতার প্রমাণ। এই সংঘাতের সমাধান কেবল যুদ্ধ দিয়ে হবে